তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আমাদের কিন্তু অলরেডি এই সেকশনটা কমপ্লিট হয়ে গেছিল। এরপরে আমাদের এই সেকশনটা মানে কোনটা? এইটা। তো দেখি এই সেকশনটা কেমনে করা যায়। কন্ট্রোল জেড মারলাম, কোথায় গেল এটা? হ্যাঁ, পূর্বের জায়গায় চলে আসছে। তো আমি এই সেকশনটা একটু ভাবি, এটা ওপিনিয়ন। আমি ওপিনিয়ন নামে একটা কম্পোনেন্ট বানাই ফেলি। এই কম্পোনেন্টে যাব, এখানে যেয়ে কিন্তু এভাবে ফাইল বানাতে পারি, ওপিনিয়ন। ওকে, ওএন, এনটা বাদ পড়ে গেছিল। এখান থেকে যাওয়ার পর একটা ফাইল OPNION opinion.jsx RSC দিলাম। RSC দিয়ে একটা কম্পোনেন্ট বানাই ফেললাম। এরপরে এখানে ফার্স্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে এইচ অন আছে, যেটা আমরা সহজে নিয়ে নিতে পারি। ওকে, আমরা এখানে প্রথমে ডিবের ভিতর একটা এইচ অন নিয়ে নিলাম। হ্যাঁ, এইচ অনটা থাকুক। আর এটা আমাদের সবসময় দুইটা কাজ করতে হবে। এখানে আমাদের কম্পোনেন্টটা দিয়ে দিব, যার নাম দিয়েছিলাম কি ওপিনিয়ন। ওকে, ওপিনিয়নটা এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের অবশ্যই ওপিনিয়নটা ওখানে দেখবা, এই যে একটু রিলোড মারলে এই যে ইয়ার ওপিনিয়ন। ফন্ট বোল্ড এবং 2 এক্সেল যদি করে দিই, 3 এক্সেল না 4 এক্সেল যেন ছিল। CLASS ক্লাস নেম দিলাম, ফন্ট দিলাম কি বোল্ড, টেক্সট কত দিব? 4 এক্সেল না 3 এক্সেল ছিল, 2 এক্সেলে দিয়ে দিই, দেখি 2 এক্সেলে কেমন লাগছে। 2 এক্সেল, এটা ছিল 4 এক্সেল। ওকে, 4 এক্সেল হলো। এরপরে কি করতে হবে? আমাদের এখানে একটা ডিভ নিতে হবে। ডিভের ভিতর কিছু কিছু সেকশন আছে, তা পটাপট আমি একটা ডিভ নিয়ে ফেলি। এরপরে যা আছে দেখা যাবে। সেকশনটা বুঝবো যে কার্ড সেকশন আমাদের ওইখানে স্টার্ট হবে। ডিভের ভিতর আমাদের এখানে আছে কার্ড স্টার্ট, CARD, কার্ড START স্টার্ট। আমি তোমাদের গিটহাব ফাইলটা দেখিয়ে দেবো এবং গিটহাব ফাইলটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা চাইলে ওখান থেকে মানে এটা নিয়ে নিয়ে কাজ করতে পারো, সমস্যা নেই। তো এরপর হচ্ছে আমাদের এই কার্ডটার একটু হাইটটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এটার হাইটটা কত আছে। এবং কালারটা তো FFF আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এর হাইটটা আছে 409। ওকে, তো আমি এখানে একটা হাইট দিয়ে দিব। কোথায় দিয়ে দিব? এখানে এইচ দিয়ে দিব কত? 409 মেবি। 409 এত হাইট আমার তো মনে হয় না, তারপর একটু চেক করে আসি আরেকবার। 409, দেখি আমাদের এখানে 409 দিলে কি আসছে। হ্যাঁ, কার্টের সেকশনটা ওরকম আছে। আমরা বিজিটা দিয়ে দিই, বিজি স্লট 100, এটা দেওয়াই বেটার। ওকে, ওটা একটু কি আছে, রাউন্ডেড ছিল, আর এটা কিন্তু ওই ডিভের ভিতরে ছিল না। আমাদের কিন্তু এটা কিন্তু একটু ভুল হয়েছে, কারণ বিজি ইয়োর ওপিনিয়ন আমরা এইচের ভিতর কেন দিলাম? আমরা তো এখানে হাইট দিয়ে দিতে হতো। এইটা আমাদের একটু ভুল হয়েছে, আমাদের এটা কাট করে নিয়ে যেতে হবে। কাট করার পরে এইখানটায় ক্লাস নেম দেওয়া উচিত ছিল, ক্লাস নেম এইটা। ওকে, এবং রাউন্ডেড ROUND রাউন্ডেড টু এক্সেল, যেটা আমরা বরাবরের মতো ইউজ করছি। এরপর আমরা কি করতে পারতাম, এখান থেকে মার্জিন বটম করে দিলাম 5, তাহলে কিন্তু ওটা একটু নিচে আসলো এবং এটা লুকিং গুড। আর এইটা হচ্ছে আমরা আরেকটু করা উচিত ছিল, মার্জিন টপ করে দিলাম 10। হ্যাঁ, 10 দিলে লুকিং গুড, কিন্তু আরেকটু দিয়ে দিই 50। আর এটা বানাই হচ্ছে 5 না, এটা বানাই 10। 10 দিলে এটা বেশি হয়ে গেছে, এটা 5 দিলাম। 5 দিলে এটা লুকিং গুড। ওকে, এরপরে আমাদের কি করতে হবে? এরপরে আমরা একটু যদি দেখি সেকশনটা একটু কাজ আছে। তো টেবিলটা বানানোর জন্য আমি কি করতে পারি? টেবিলটা বানানোর জন্য আমি অবশ্যই ডেইজি খালার কাছে যাব এবং এখানে যে বলবো TABLE। টেবিলে যাওয়ার পরে এখানে টেবিল নেওয়ার চেষ্টা করব, যে কোনো একটা টেবিল। এখান থেকে যে কোনো একটা টেবিল আমি দেখে ফেলি কোনটা নিব, এটা নিই।
টেবিলটা নিয়ে ফেললাম। এরপরে হচ্ছে কোথায় যাব, কম্পোনেন্টে যাব, যাওয়ার পরে এখানে ডিভ আছে, ডিভের ভিতর স্টার্ট। ওকে, এর ভিতরকে আরেকটা ডিভ নিব, নিয়েই ফেলি। ডিভ নিলাম, তার ভিতরে টেবিলটাকে দিয়ে দিলাম, দেখি আমাদের কোন ফরম্যাটে ওখানে আসছে। ওকে, আমাদের টেবিলটা কিন্তু এই ফরম্যাটে আসছে। আর আমাদের টেবিলের হাইট এতটাও বেশি দরকার নাই আমার মতে। কত দিয়েছিলাম এখানে হাইট? হাইট দিয়েছিলাম হচ্ছে 400, তাই না? 200 দিয়ে দিই, 209। ওকে, 209 মোটামুটি ভালোই লাগছে দেখতে। এখানে কালারটা আছে কেমন? কালারটা পুরোটাই হোয়াইট আছে। আমি যদি এখানে 100 না দিই, 50 তো দেওয়া যায় না, আমি এখানে বিজি স্লট 100ই থাকুক, সমস্যা নাই। কালারটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমাদের এই কালারটা লাগবে। সেটা হচ্ছে এই কালারটা কি কালার একটু যদি দেখি, এটা এখানে হচ্ছে বর্ডার, তাই না? টেবিল হেডের মধ্যে এটা আছে, টেবিল হেড, এটা এখানে কিন্তু লেখাই আছে টেবিল হেড। হেডের ভিতর কালার দিলাম, ক্লাস নেম বিজি দিলাম, বিজি দিয়ে একটা কালার ওখানে দিয়ে দিলাম, সেটা হচ্ছে এই কালারটা। তাহলে আমাদের ওখানে কিন্তু এটা এই যে আমাদের বর্ডারে কালার চলে আসছে। এবং ওখানে কি লেখা ছিল? কোশ্চেন ছিল এই পাশটায়। আমি সেটাও ধরি, কোশ্চেনটাকে ধরলাম, ধরার পরে এখানে কোথায় লেখা ছিল টি হেড, এখানে নেমটা অনেক কিছু লেখা ছিল, আমাদের এত কিছু লাগবে না। দুইটা সরাই ফেললাম এবং এটাকে টাইটেল দিলাম, এইটা কোশ্চেন, আর একটা কি ছিল সিলেক্ট ইওর অপিনিয়ন, দুইটা দিয়ে দিলাম। এরপর এটাকে সেভ করলাম, সেভ করার পরে দেখি কি হয়। তার মানে এটা আমরা 4টে বানাতে পারতাম, কিন্তু এটার ভিতর আমাদের কি রাখা যাবে না, কোনো টেক্সট রাখা যাবে না। তাহলে এটা দেখো টেবিলটা কিন্তু বরাবরের মতো বসে গেছে। তো এখানে সিলেক্ট ইওর অপিনিয়ন, এটাকে আমরা কি করব, জাস্টিফাই এন্ড করে দেব। এখানে সিলেক্ট ইওর অপিনিয়ন, ক্লাস নেম দিলাম, ক্লাস নেম জাস্টিফাই, কি করব ওটাকে, জাস্টিফাই এন্ড, বা টেক্সট এন্ড দিতে পারি, দেখি কোনটায় কাজ করে। টেক্সট এন্ড, টেক্সট এন্ড কিন্তু কাজ করছে, তার মানে জাস্টিফাই এন্ড কিন্তু আমার দেওয়া দরকার ছিল না। ফন্ট দিব কি, ফন্ট দিব BOLD বোল্ড, আর এটাকেও ফন্ট বোল্ড করে দেবো, কোনটাকে, কোশ্চেন, CLASS, ক্লাস নেম দিব FONT, ফন্ট কি দিব BOLD বোল্ড। আমাদের ফন্ট বোল্ড দিলাম, কিন্তু এটা ছিল ব্ল্যাক। আমরা দুটোকে একসাথে ধরবো। ফাইল কেন দিলাম এখানে, ফাইল তেমনিই পড়ে গেছে। টেক্সট ব্ল্যাক, BLACK, ব্ল্যাক, টেক্সট এক্সেল, যাও বড় হয়ে যাও, অনেক বড় হয়ে গেছে। SM দিলেও হতো, এক্সেল দিলে একটু বেশি বড় হয়ে গেছে। SM দি, এবার ঠিক আছে। এরপরে এখানে কিন্তু অনেকগুলো কন্টেন্ট আছে, সেগুলো কিন্তু আমরা কি করতে পারি, ফেলে দিতে পারি। ফেলে দিয়ে এখানে এই ব্লুটাকে জাস্টিফাই, ওইখানে আবার একটা বাটনও আছে, একটু ক্যারপা লাগাই দিচ্ছে, সমস্যা নাই। ক্যারপাটা আমরা এখান থেকে 1 2 3 4 যেভাবে আছে এটাকে একটু দেখি মানুষ করার চেষ্টা করি। রো আমাকে দুইটা দরকার নাই, যে কোনো একটা থাকলেই হবে, তার মানে এটার দরকার নাই। অনটা দরকার নাই, 2টা দরকার নাই, 3টার দরকার নাই। যখন একটা থাকুক, একটাই রাখি। 3 এর পরিবর্তে আমরা কি দিতে পারি, ওটার দরকার নাই, আমাদের ওখানে দরকার আছে 2টা।
দুইটা, প্রথমটাতে কি ছিল ওইটা টেক্সট। এইটা আর হচ্ছে রেডটাকে ক্লাস নেম করলাম classes ক্লাস নেম and text and end টেক্সট এন্ড করলে কেন গেল না? এখানে মনে হয় এগুলো আছে বলে কি হলো টেবিল র। আচ্ছা এটাকে নিয়ে যাও। ইটস অলমোস্ট ডান। আমাদের এটাকে কি করতে হবে, এটার একটা নির্দিষ্ট হাইট উইথ পাচ্ছে মনে হয়, আমরা এটাকে ফ্লেক্স করে দিই। flex justify between টেবিল রোটা জাস্টিফাই বিটুইন করে দিলাম, কিন্তু কেন গেল না? ফ্লেক্স তো হই নাই, এই জন্য গেল না। জাস্টিফাই টেক্সট এন্ড না করে ওটাকে জাস্টিফাই বিটুইন করলে গেল না, তাহলে জাস্টিফাই অ্যারাউন্ড দিয়ে দিলাম। জাস্টিফাই বিটুইন AROUND অ্যারাউন্ড। অ্যারাউন্ডটাও গেল না। ফ্লেক্স জাস্টিফাই বিটুইন, দুইয়ের মধ্যে ভাগ হয়ে যাও টেবিল রোটা, কিন্তু দুইয়ের মধ্যে কেন ভাগ হচ্ছে না? ফ্লেক্স করে দিলাম। আচ্ছা ফ্লেক্স করার পরে এখানে জাস্টিফাই না দিয়ে এখানে আছে জাস্টিফাই এন্ড, জাস্টিফাই এন্ড END এন্ড দিলে তো এখানে শুরু হলো, তাহলে জাস্টিফাই স্টার্ট যদি দিই START, এটা একটু ক্যারপা লাগিয়ে গেছে। ক্যারপা কেমনে শোধ করতে পারি, এটা ঝামেলাটা মিটাতে পারি। দুইটা তিনটা, আর এইখানে আমি এগুলো কিছুই দিব না, দেখি এটা দিলেও যা না দিলেও তাই। এটাকে জাস্টিফাই এন দিলে যাচ্ছে না, না গেলে এটাকে আমরা অন্যভাবে তাড়াবো। ফ্লেক্স করলাম, টিটাকে যদি ফ্লেক্স করে দিতাম, এইটাকে যদি ফ্লেক্স করে দিতাম তাহলে মনে হয় যেত। বলি এক্স জাস্টিফাই সেন্টার না বিটুইন ফ্লেক্স, তাহলে এখানে করা উচিত ছিল না। TR ফ্লেক্স জাস্টিফাই বিটুইন তো এখানে করলে গেল না, তার মানে এটা এর মধ্যে করতেই হবে। অনেক দূর আসছে। এবারে যদি মার্জিন লেফট মারি, লেফট যদি 20 মারি তাহলে কই যায় দেখি। 20 মারলে অনেক দূর গেছে, ওরে সব থেকে বেশি টাইম মারিয়ে দেবো 80। মার্জিন লেফট 96। এখানে বাই ডিফল্ট কোনো একটা পাচ্ছে আমার মনে হয়, সামথিং লাইক দ্যাট। এখানে সামথিং লাইক দ্যাট কোথা থেকে যেন এটা পাচ্ছে। তো আমরা কাজ করতে পারি, যদি আমাদের ওরকমভাবে না হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা ওয়ে বের করতে পারি। সেটা হচ্ছে আমরা এটাকে যদি একটু আমরা দেখে ফেলার চেষ্টা করি। কন্ট্রোল সি মারলাম, এখানে জিমিনি, ChatGPT তো দিতে পারতাম, জিমিনি ইজ মোর দ্যান গুড। জিমিনি কি হলো,
do it in React.js। তো এটা কিন্তু আমাদের বেশিক্ষণ লাগবে না, দেখবা যে এমনি কিছুক্ষণের মধ্যে একটা React.js আমাদের বানাই দিবে। ওকে, তো চাইলে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। কি লিখছে এখানে? কোশ্চেন ইন্ডেক্স ম্যাপ করছে এটা স্টেট নিয়ে। হ্যান্ডেল এখানে কি করছে? এখানে টেস্টেড ফাংশন কোশ্চেন অপশনের উপর ম্যাপ করছে। ইয়েস আই এগ্রি। তো কাজ করি, আমি তোমাদের সেকশনটা কিন্তু আমি অনেকভাবে করতে পারতাম, কিন্তু এখানে সামথিং একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, কারণ আমি ডেইজি খালা থেকে জিনিসটা নিয়ে এসেছি, এই জন্য একটা প্রবলেম ক্রিয়েট করছে। তো আমি যদি ডেইজি খালা থেকে জিনিসটা না নিয়ে এসে নিজের মতো করে করার চেষ্টা করি তাহলে এটা করা যাবে। তার মানে আমি কার্ডটাকে এখান থেকে ধরে দেব ডিলেট। এই কার্ডটা টেক্সট ইওর মাস্টার, ওকে ফাইন, এখান থেকে দিই, ডিলেট দিলাম। আচ্ছা এইটাও দিই, এইটা দিয়ে দিই ডিলেট। তাহলে দেখি এখন আমার কি আছে এখানে। এখানে আমার কিছুই নাই। তো কাজ করি, আমি ওটাকে ডিলেট না দিই, এটাকে আরেকটু কন্ট্রোল জেড করি, জেড করার পরে এখানে এটাকে দিই ডিলেট। আচ্ছা ডিলেটই দিই। এখানে টি হেড আছে, ওখানে টি হেড আছে, আমি টি বডিটাকে ধরে ডিলিট করে দিলাম। টি বডির ভিতর আছে বিজি দিয়ে দিলাম, এখানে রেড দিয়ে দিলাম। টি বডিটা এই পর্যন্ত আসলো। আচ্ছা টি বডিটা কোন পর্যন্ত গেল? আচ্ছা আমরা এইখানে একটা, আচ্ছা এটা একটা বিজি দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যেটা কত দূর যাচ্ছে। CLASS ক্লাস নেম বিজি কত দিয়ে দেবো? এটা দিয়ে দিই, এখান থেকে একটা বিজি কালার দিয়ে দিই রেড। এটা এই পর্যন্ত আসছে, আর যখনই এই পর্যন্ত আসছে আর এ কিন্তু এখান থেকে এই পর্যন্ত কালারটা নিচ্ছে না। তো এইখানে কি করছিলাম? এখানে টেক্সট এন্ড, ওকে, ফন্ট বোল্ড, টেক্সট ব্ল্যাক, টেক্সট সেম। আচ্ছা দেখি এইটা আমি যদি এখানে একটু প্রয়োগ করি তাহলে কি হয়? এটা কিন্তু এই পর্যন্ত আসছে, তার মানে ও কিন্তু পাচ্ছে পুরোটা এই পর্যন্ত। ওর যদি আমি একটা বিজি দিয়ে দিই, টেক্সট ব্ল্যাক বিজি দিয়ে দিলাম, কোনটা? এখান থেকে এটা দিয়ে দিলাম। ও আচ্ছা এই পর্যন্ত পাচ্ছে, তার মানে এর বাইরে আরেকটা ছিল রেড। তো এটা থেকে আমরা সরাতে গেলে একটা ওয়ে খুঁজতে পারি, পরপর যদি আরো দুইটা এরকম বানাই। হ্যাঁ আমরা লাস্টেরটা নিব, কিন্তু এই দুইটা আমরা নিব না। এই কোথায় গেল? রেড তো আমরা কিন্তু চাইলে অনেকভাবে করতে পারি, তোমরা নিজেদের মতো করে একটু এক্সপেরিমেন্ট করতে পারো। এখানে আমরা চাইলে একটা বাটনও বানাই দিতে পারি, এই যে এটা একটা বাটন বানাই দিয়ে এখানে একটা লাইন বানাতে পারি। এটাকে একটা কন্ট্রোল এক্স করলাম, বিটিএন রেড দিলাম। বিটিএন অর্নিং দিয়ে দিলাম ক্লাস নেম হিসেবে, বিটিএন ওয়ার্নিং WR। এই যে আমাদের কিন্তু একটা বাটন চলে আসছে, আমরা চাইলে কিন্তু এরকমভাবে কাজটা করতে পারি। আর এবার আমি বিজিটা এখান থেকে হাটাই দিলাম, এই যে বিজি ছিল এখানে 600, এটা হাটাই দিলাম, আর এই বিজিটা এখান থেকে হাটাই দিলাম। আমরা এইখানে ফালতু দুইটা সেকশন মানে কেন রাখছি সেটার কারণ হচ্ছে আমাদের কিন্তু অলরেডি একটা লাইন হেড পাচ্ছে,
মানে এটা হচ্ছে আমাদের জেজিআই থেকে নেওয়ার জন্য এই ঝামেলাটা হয়েছে, এই জন্য ওই দুটো এমনি রেখে দিলাম, কোনো ব্যাপার না। তো আমরা কিন্তু এখানে কিন্তু লিখে ফেলছি অলরেডি। আর আমরা এখানে চাইলে একটা কি দিতে পারি, এখানে টি বডি, এখানে এইচআর দিয়ে দিতে পারি, এইচআর হরিজেন্টাল লাইন। তো এখানে কিন্তু একটা হরিজেন্টাল লাইন তোমরা দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু ওদের মতো করে চাইলে একটু করতে পারি। এখানে হচ্ছে ইয়েস আই অ্যাগ্রি, ইয়েস আই অ্যাগ্রি দিয়ে দিলাম। আর এখানে একটা কি আছে, ড্রপ ডাউন আছে, এখানে আমাদের ইয়েস আই অ্যাগ্রি, আর ইয়েস আই অ্যাগ্রির কালারটা হচ্ছে এইটা। তো বিজি কোনটা ছিল যেন আমাদের, এটা এটা হচ্ছে ক্লাস নেম, বিটিএন ওয়ার্নিং না দিয়ে আমরা হচ্ছে এটাকে বিজি দিয়ে দিলাম। তো এটা কিন্তু আমাদের পাইছি এখানে আমরা, ইয়েস। আর এখানে যদি আমি একটু বর্ডার দিয়ে দিই, বর্ডার অন বিওয়ার্ডিয়ার, বর্ডার হচ্ছে কোন কালারটা হবে, এই কালারটা। বর্ডার এফএফএফ দেওয়া যায়, আমরা এই কালারটা একটু দিয়ে দিই, এই কালারটা। বর্ডার হচ্ছে এই কালারটা একটু দিয়ে দিই। তো আমাদের কিন্তু ওদের মতো করে কালার কিন্তু চলে আসছে। আর এখানে কি দিব, ফন্ট ইএস। ওকে, আমরা একটা ড্রপ ডাউন নিয়ে আসবো, কোথা থেকে, এখান থেকে GROPGOWN, ড্রপ ডাউন। ড্রপ ডাউন না, ওটাকে কি বলা যেতে পারে, ড্রপ ডাউন সিম্বল। ড্রপ ডাউন কোথায় ছিল একটু দেখি, মডেল দিয়েই করা যায়, মডেল, ওইটার নাম কি দিয়ে যেতে পারে, ড্রপ থিম কন্ট্রোল অ্যাভাটার ব্যাচ কার্ড ক্যারোসেল না, কলাপস না, কাউন্টডাউন না, স্টার্ট না, টেবিল না, নেভার স্টেপ ট্যাব না, অ্যালার্ট না, টোস্ট না, চেক না, রেডিও না, রেটিং সিলেক্ট, ইনপুট আসতে পারে। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট ইউজ করতে পারি, এটা কিন্তু লুকিং গুড। সিলেক্টের ভিতর আমরা হচ্ছে বাটনটাকে উঠাই ফেলি, এখানে যদি এটা দিই তাহলে দেখি কি হচ্ছে, একটু এক্সপেরিমেন্ট চালাই। আমাদের কিন্তু এখানে অলরেডি অনেক বড় একটা আসছে, আমরা এখানে চাইলে এটা ইউজ করতে পারি, না চাইলে কিন্তু এখানে হোয়াট ইজ নিউজ এটাকে কেটে আমরা কি করতে পারি, এখান থেকে যেটা নিয়ে আসছিলাম ফ্লেক্স নো, আমরা আরেকটু নিয়ে আসি, ইয়েস ইজ অ্যাগ্রি, ইয়েস অ্যাগ্রি। আর এর ভিতরে আমরা কি রাখছি, এটা ডাজন্ট ম্যাটার, ডাব্লু ফুল করবো না, এটাকে আমরা এরকমভাবে থাকলো। এটা কালার যদি এরকম থাকে তাহলে আমাদের একটু কেমন কেমন লাগছে। সিলেক্ট প্রাইমারি কালারটা আমরা এখান থেকে ই করলাম। ওকে, আমরা কিন্তু ইয়েস আই অ্যাগ্রি এটাকে ড্রপ ডাউন এখানে রাখছি, তার মানে আমরা যদি এখানে ড্রপ ডাউনটা ওদের মতো করে না হলেও এখানে বিটিএন রাখছি, তো ওই কারণে আমাদের ওই প্রবলেমটা হচ্ছে মেবি। টেক্সট ব্লক সিলেক্টারে যদি আমি কেটে দেই তাহলে কি হয় দেখি, হ্যাঁ ইয়েস আই অ্যাগ্রি। এটাকে চাইলে তোমরা এরকম ছোটোভাবে ওদের মতো করে দেখতে পারো, কিন্তু আমরা যদি একটু প্যাডিং দিয়ে দিই, P2 P2 দিয়ে দিলাম। এরপর হচ্ছে বিজিটা দিয়ে দিব, বিজি দিয়ে দিলাম, বিজি। এরপরে যদি একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ বিজি হয়ে গেছে। আর আমরা এই সাইডটাও এটা ওরকমই রাখলাম, কোনো ব্যাপার না, ওটা তোমরা একটুই করে নিই। আর এটা হচ্ছে ফন্ট কেমন ছিল, এটা একটু বোল্ড ছিল, কোনটা ছিল, এটা হচ্ছে এটা ফন্ট বোল্ড, আর টেক্সট এক্সেল,
text. Table, select your opinion. Select your opinion পরে যে আমরা দেখব এটা keyboardই ওকে এই সেটআপ এই পর্যন্ত আমরা হচ্ছে এখানে keyboardই তাই না first table f5 আর first tab le first table এখান থেকে এই পর্যন্ত 2 3 second 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 আর এটাকে দিব third 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 তো আমি যদি একটু রিলোড দিই আমাদের কিন্তু পরপর তিনটা কার্ড চলে এসেছে আর এখানে লাস্টেরটাই কোনো হরিজন্টাল লাইন দেওয়ার দরকার নাই জাস্ট এখান থেকে লিখব কি মার্জিন বটম দিব কত 10 আচ্ছা মার্জিন বটম তো 10 এখানে দিলে আসবে না ওটা আমাদের ফুল যে মেইন এটা আছে এটা হচ্ছে মেইন ডিপ তাই না মার্জিন টপ ক্লাস নেম মার্জিন বটম 10 হ্যাঁ যখন আমরা এটার ভিতরে আসবো তখন এটা সিলেক্ট হবে তার ভিতর এটা এরকম থাকবে তোমরা এখানে চাইলে একটু রাউন্ডেডও করে দিতে পারি আর UND রাউন্ডেড এক্সেল দেখি প্রথমটা রাউন্ডেড হয়েছে কিনা এক্সেল দিলে অনেক বেশি হয়ে যায় রাউন্ডেড MD আমরা চাইলে ওটাকে রাউন্ডেড MD করে দিতে পারি তার মানে রাউন্ডেড MD গুলো আমরা হচ্ছে পরবর্তী যেগুলো আছে সেগুলোতে দিয়ে দিব রাউন্ডেড MD তোমরা একটু খেয়াল করে দিবে যেখানে বুঝতে পারবে না একটু নিজেদের মতো করে দিয়ে নিবে রাউন্ডেড MD তো আমাদের এই সেকশনটা কিন্তু মোটামুটি কমপ্লিট তো তোমরা দেখতে পাচ্ছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের বোঝাই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই বেশি বেশি লাইক অবশ্যই বেশি বেশি কমেন্ট অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত হ্যাভ এ নাইস